আরজি করের চিকিৎসকের নৃশংস মৃত্যুর পরে সঠিক পথে কি তদন্ত এগিয়েছিল? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যেসব কথা উঠে এসেছে তা কিন্তু আমাদের কার্যত চমকে দিয়েছে। তদন্তের গতি প্রকৃতি যেন ইঙ্গিত করছে কাউকে আড়াল করতেই এই রকম একটা অত্যন্ত সংবেদনশীল মামলায় নানা অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। পড়ে যাবেন দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, পড়ে যাবেন দাদা। কিন্তু এর পাশাপাশি আর একটা ঘটনা কিন্তু সামনে এসে পড়েছে, যেটার সঙ্গে দুয়ে দুয়ে চার করলে কিন্তু বড়সড় একটা চক্রের আভাস সামনে আসছে। কি সেই ঘটনা? ঘটনাটি হলো একটি দুর্নীতি চক্র চালানোর অভিযোগ। আর এই অভিযোগের তীর কিন্তু স্বয়ং আরজি করের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দিকে। আর এই অভিযোগের প্রাথমিক সত্যতা কিন্তু মেনে নিয়েছে রাজ্য সরকারই। যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তাকে বদলি করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে পাঠানো হয়েছিল, তার মাত্র কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধেই সিট তৈরি করে দুর্নীতির তদন্তে নামতে চলেছে রাজ্য সরকারই। আর সেই দুর্নীতি যে সে মাত্রার নয়, একেবারে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার। আজকের এই এপিসোডে আমরা তরুণী চিকিৎসকের খুনের তদন্তে ওঠা নানা প্রশ্ন এবং প্রিন্সিপালের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিস্তারিত জানাবো। আমার এই চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি কিন্তু এই চিকিৎসকের মৃত্যুর পিছনে একটা বড়সড় ষড়যন্ত্রের কথা প্রথম থেকেই বলে আসছি। এখন তা অনেকটাই সামনে আসছে। এই ভিডিওটি পুরো দেখলে আপনারাও তার অনেকটাই আঁচ করতে পারবেন বলেই মনে হয়। এই ভিডিওটি তৈরিতে আমাকে সহায়তা করেছেন আনন্দবাজারের প্রাক্তন চিফ রিপোর্টার দেবদূত ঘোষ ঠাকুর। ভিডিওটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। নাগরিক সমাজের প্রতিবাদ কত বড় প্রভাব ফেলতে পারে তা আরজি করের ঘটনায় ফের প্রমাণ হয়ে গেল। এর আগে আদালতের তত্ত্বাবধানে সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেখানেও হাইকোর্টের প্রধান বিচারপতি সাক্ষ্য প্রমাণ লোপের আশঙ্কা প্রকাশ করে কলকাতা পুলিশের হাতে তদন্তভার রাখতে চাননি। মঙ্গলবার এর চেয়েও এক কাঠি সুর চড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেসব প্রশ্ন তুলেছে তা রীতিমতো ভয়ঙ্কর। কলকাতা পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে এর জবাব থাকলে তারা সুপ্রিম কোর্টে তো তা দেবেনি, রাজ্যের সাধারণ মানুষের কাছেও প্রেস কনফারেন্স করে তা জানানো উচিত। কি প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট? এবার আসবো সেই প্রসঙ্গে। তারপরে তুলব আরজি করের দুর্নীতির অভিযোগগুলি, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। সুপ্রিম কোর্টের প্রশ্ন, তিলোত্তমার হত্যার পরে আরজি করের প্রিন্সিপাল এটিকে নিজেই নিজেকে মেরেছে বলে চালাতে গিয়েছিলেন কেন? 2, মা বাবাকে দীর্ঘক্ষণ মৃতদেহ দেখতে দেওয়া হয়নি কেন? 3, প্রিন্সিপাল পদত্যাগ করার পরে তাকে অন্য একটা হাসপাতালের দায়িত্ব দেওয়া হলো কেন? 4, ঘটনার দিন দুপুরে মৃতদেহের অটোপসি হয়, তাতে কি ধর্ষণ এবং খুন স্পষ্ট হয়নি? 5, তাহলে রাত 8:30টায় মৃতদেহ বাবা মার হাতে তুলে দেওয়া হলেও তখন কেন এফআইআর দায়ের করা হয়নি? 6, এফআইআর দায়ের করতে আরো 3 ঘন্টা অর্থাৎ রাত 11:15 বাজলো কেন? 7, এফআইআর দায়ের করার জন্য হাসপাতালে কেউ ছিলেন কি? 8, হাসপাতালে হামলার সময় পুলিশ কি করছিল? শীর্ষ আদালতের এইসব প্রশ্ন থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, তদন্ত ঠিক সোজা পথে চলছিল না। কোথাও যেন একটা কিছু গোলমাল হচ্ছিল। তিলোত্তমার বাবা মার অভিযোগ থেকেও এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল। আর এরপরে তো রয়েছে সেই মহা বিতর্কিত বিষয়টি, ঘটনাস্থলের পাশের একটি শৌচাগারের দেয়াল ভাঙার কাজ হঠাৎই শুরু করে দেওয়া, যা কোনো মতে আটকান না পুলিশ নয়, ওখানকার ছাত্ররাই। আর এরপরেই সেই লজ্জার অধ্যায়। সুপ্রিম কোর্ট জানিয়ে বলেছে
রাজ্য পুলিশের কাছে প্রত্যাশা ছিল তারা অপরাধের ঘটনাস্থল রক্ষা করবে। কেন তা তারা করতে পারল না তা নিয়েই প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। এ তো গেল তদন্ত নিয়ে প্রশ্ন। এবার আসা যাক এই হাসপাতালের দুর্নীতি চক্রের কথায়। 1 বছর আগে 2023-এর 14 জুলাই রাজ্য ভিজিল্যান্স কমিশনে চিঠি দিয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার ডক্টর আখতার আলী। এই বিষয়ে ডক্টর আখতার আলী সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি অভিযোগ করার পরে ভিজিল্যান্স কমিশন কয়েকবার আমাকে ডেকেছিল। এরপর আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি হয়ে যাই। এদিকে সন্দীপ ঘোষও বদলি হয়েছিলেন মুর্শিদাবাদে, তবে 48 ঘন্টার মধ্যেই ওর বদলির অর্ডার বাতিল হয়ে যায়। যে সময় এই কাণ্ড হয় তখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ছিলেন স্পেনে। তিনি ফিরে আসার পর সন্দীপ ঘোষও ফিরে আসেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ডক্টর আখতার আলীর আর ফেরা হয়নি আরজি করে। এখন দেখা যাক ডক্টর আখতার আলী কোন কোন অভিযোগ নিয়ে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য সরকারের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। 1, বড় অঙ্কের বরাতকে ছোট ছোট কাজে ভেঙে ফেলে অনলাইন টেন্ডার এড়িয়ে যাওয়া। 2, এভাবে পছন্দের সংস্থাকে কাজ পাইয়ে দেওয়া। 3, নিম্নমানের ওষুধের অর্ডার দিয়ে সংস্থাকে টাকা পাইয়ে দেওয়া, মানে সেই সংস্থা থেকে কমিশন নেওয়া। 4, কোভিড ফান্ডের টাকায় চেয়ার, সোফা, আসবাবপত্র কেনা। 5, হাসপাতালের চিকিৎসা বর্জ্য মোটা টাকার বিনিময়ে নিয়ম বিরুদ্ধভাবে পাচার করে দেওয়া। এই বিষয়টা কতটা ভয়াবহ তার ব্যাখ্যা করতে হবে না। আপনি ভাবুন, ওই হাসপাতালে সংক্রমক রোগীর ব্যবহার করা সিরিঞ্জ বা অন্য কিছু আবার প্যাকেটজাত হয়ে দোকানে চলে এলো, আর তা কিনে ব্যবহার করলেন আপনি। 6, পূর্ত দপ্তরকে এড়িয়ে বেসরকারি সংস্থাকে দিয়ে সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজ করানোর বরাত পাইয়ে দেওয়া। 7, স্বাস্থ্য ভবন ও কলেজ কাউন্সিলকে এড়িয়ে হাসপাতাল চত্বরে ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন ইত্যাদি চালানোর সুযোগ করে দেওয়া। তবে সিটের এই তদন্তে কেঁচো খুঁড়তে আবার না কেউটে বেরিয়ে পড়ে। আর শুধু তো আরজি কর নয়, রাজ্যের অন্য সব হাসপাতালে এমনটাই চলছে কিনা সে রহস্য কি সামনে আনবে সিট? অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। দুর্নীতি আরও আছে, যেগুলো হাসপাতালের ছাত্র, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা প্রকাশ্যে বলছেন এখন। ওই দুর্নীতির সঙ্গে ভবিষ্যৎ চিকিৎসকদের মান সরাসরি জড়িত। এক জুনিয়র চিকিৎসকের অভিযোগ, কে একবারে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করে বেরোবে, কার এমডি, এমএস এর থিসিস একবারেই উতরে যাবে, তা মেধার ভিত্তিতে নয়, নির্ভর করত আনুগত্যের মাপকাঠিতে। হাসপাতালে চিকিৎসক, জুনিয়র ডাক্তার, ছাত্র নিয়ে এমন একটা গোষ্ঠী সক্রিয় ছিল যাদের মর্জি মাফিক সবকিছু চলত। সেই গোষ্ঠীর মাথায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছিলেন বলেই সিবিআইকে জানিয়েছেন আরজি করের ওই ডাক্তার এবং ছাত্রছাত্রীরা। সিবিআইয়ের এক প্রাক্তন কর্তা মন্তব্য করেছেন, ভেবে দেখুন, একদিকে কমিশন নিয়ে হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ, চিকিৎসা বর্জ্য বাইরে বিক্রি করে দেওয়া, অন্যদিকে চিকিৎসকের মানের সঙ্গেও আপোষ। এ যেন জীবন বাজি রেখে দুর্নীতি। তৃণমূল নেতা এবং প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন এই জন্যেই কি সরব হয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে? আরজি করে ওই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে বলে এখন ওই হাসপাতাল নিয়ে কাটাছেঁড়া চলছে, কিন্তু স্বাস্থ্যকর্তাদের অনেকেরই আশঙ্কা আরজি করের এই দুর্নীতির ভাইরাস হয়তো ছড়িয়ে গেছে রাজ্যের অনেক মেডিকেল কলেজে। আরজি কর নিয়ে সিটের তদন্তের কাজ সিবিআই করবে, সিট বরং রাজ্যের অন্য হাসপাতালগুলিতে একটু ছানবিন শুরু করুক। রাজ্য পুলিশ নিজেরা গলদ খুঁজে পেলে, সদিচ্ছা থাকলে রোগ নিরাময় করতে পারবে স্বাস্থ্য দপ্তরই, না হলে আদালতে ফের কাঠগড়ায় দাঁড়াতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকেই, যে দপ্তরের মন্ত্রী আবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। শিক্ষা দপ্তরের দুর্নীতির জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ
এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানরা এখন জেলে রয়েছেন। এসব দেখেও চার্জশিটে নাম থাকা অন্য অভিযুক্তদের কাউকে সাসপেন্ড পর্যন্ত করেনি রাজ্য সরকার। তাতে কি দুর্নীতি প্রশ্রয় পেয়েছে? তৃণমূল জমানার এক প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস টাকা নিয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারকে আগে থেকে সতর্ক করেছিলেন। তখন তাতে কেউ কান দেননি, বরং খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তরের আঁতুড় ঘরে লালিত হচ্ছিল নানা দুর্নীতি। খাদ্য দপ্তরের দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলে, আর স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি ধরা পড়েছে তাতে তো রীতিমতো জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে অভিযোগ। এই দুর্নীতি চক্রের খবর ডক্টর আখতার আলীর কাছ থেকে জেনেও তাহলে কেন চুপ করেছিল রাজ্য সরকার? কেন এটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল? আর কি এই চক্রের কথা কোনোভাবে কেউ জেনে গিয়েছিলেন? জেনে গিয়েছিলেন কি ওই তরুণী চিকিৎসকটি? আর তার শাস্তি কি পেলেন তিনি? আপনি এ নিয়ে কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ, সত্যমেব জয়তে।